দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখানে দেখো আমি কি করতেছি এখানে হট বডি থেকে কিভাবে কনসেন্ট্রেশনের মাধ্যমে আমি একটা এখানে একটা অ্যাবজর্পশন স্ক্রিন ইউজ করতেছি। অ্যাবজর্পশন স্ক্রিন ইউজ করার সুবিধাটা যেটা হচ্ছে এখান থেকে যে পরিমাণ রে এখানে আসতেছে সেটা সে পুরোটাকে এখানে অ্যাবজর্ব করতেছে। তো অ্যাবজর্ব করার সুবিধা যেটা হচ্ছে আমি এখান থেকে যতটুকু আসতেছে ততটুকু যাতে কোনো কারণে নষ্ট না হয়, ততটুকু যাতে আমার এখানে একটা ল্যাম্প আছে, ল্যাম্পে ফিলামেন্টকে যাতে স্ট্রাইক করতে পারে। ঠিক আছে? তো কালার ফিল্টারটা আমরা এখানে ইউজ করা কি কারণ? কারণ আমাদের ওখানে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আসবে সেখানে কি নয়েজ থাকতে পারে, রাইট? তো আমরা হচ্ছে যে স্পেসিফিক ওয়েভলেংথের কালারটা চাচ্ছি সেটা যদি পেতে হয় আমাকে কালার ফিল্টার ইউজ করতে হবে। কালার ফিল্টারটা ইউজ করে শুধুমাত্র ওই কালারটাকে এখানে রাখবে, বাকি কালারগুলোকে সে এখান থেকে এলিমিনেট করে দিবে। তো আমি এখানে যখন ব্যাটারির মাধ্যমে ল্যাম্পের মধ্যে দিয়ে ব্যাটারির মধ্যে যখন সাপ্লাই দিব, এই ফিলামেন্টের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে তখন এই ফিলামেন্টটা একটা ব্রাইটনেস শো করবে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমি যখন এমন একটা পর্যায়ে রাখবো যখন এই যে হট বডি থেকে একটা ব্রাইটনেস আসবে, সেটা এসে এখানে স্ট্রাইক করবে, এই ল্যাম্পের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে এখানে একটা ব্রাইটনেস আসবে। এই দুইটা ব্রাইটনেস যখন সমান হবে তখন দেখতে এটাকে এরকম দেখা যাবে। কিভাবে দেখবা? এটা হচ্ছে এখানে একটা আইপিস আছে, আইপিসে যদি দেখি তাহলে কি হবে, এখানে এটাকে এরকম মানে বাল্বের ফিলামেন্টটাকে তুমি আর ডিস্টিংগুইশ করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, এখন কি হইতে পারে যে হট বডি যেটা নিচ্ছি আমরা, হ্যাঁ, সেটা টেম্পারেচার যদি বাড়ে বা খুব বেশি হয় তখন কি হবে, যে কথাগুলো এখানে বলা আছে, when the brightness of image produced by the source and the brightness produced by the filament are equal, the outline of the filament disappears as shown। এই কারণে এটাকে বলা হয় disappearing filament optical pyrometer। ঠিক আছে? আচ্ছা, however if the temperature of the filament is higher, filamenটের টেম্পারেচার যদি কোনো কারণে বেড়ে যায়, then that required for the equality of the brightness, it becomes too bright as shown। তো যদি কোনো কারণে ফিলামেন্টের ব্রাইটনেস, তার মানে হট বডির চাইতে যদি এটার মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা যদি বেশি হয়, সো ডেফিনেটলি ফিলামেন্টটাকে কি বেশি ভিজিবল দেখা যাবে না। কারণ হট বডি টেম্পারেচার যদি কম হয় তখন কি হবে, এখানে যে রেডিয়েশনটা আসবে তার জন্য যে কালারটা পাবো তার চাইতে কি ফিলামেন্টের কালারটা কি ডোমিনেটিং হবে না, রাইট? অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য টেম্পারেচার অফ দ্য ফিলামেন্ট ইজ লোয়ার, ইট বিকামস ডার্ক, এরকম হয়ে যাবে। তো এখানে জাস্ট দুইটা প্রপার্টি আমরা ইউজ করব। একবার হচ্ছে কি, যদি আমার ফিলামেন্টের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তো আমরা কোনো একভাবে অ্যাডজাস্ট করে নিছি প্রথমে, যেটা কিনা ফিগারটা দেখতে এরকম। এখান থেকে যে রেডিয়েশন আসতেছে এবং ফিলামেন্টের মধ্যে এমন একটা কারেন্ট দিব, দিয়ে এটাকে ব্যালেন্স করব, তখন একটা গ্যালভানোমিটার রাখবো, ওই কারেন্টের জন্য গ্যালভানোমিটারকে আমি কি রাখবো, জিরো ডিফ্লেকশনে রাখবো। হ্যাঁ, এখন এখানে যে পরিমাণ ব্রাইটনেস এসে স্ট্রাইক করবে, দুটো যদি ডিফারেন্স হয়, হ্যাঁ, তার মানে কম্পারেটিভলি এটা যদি ফিলামেন্টের ব্রাইটনেস যদি বেশি হয় তাহলে তুমি এদিক দিয়ে যদি তাকাও তাহলে এটাকে দেখতে পারবা। যদি কোনো কারণে ব্রাইটনেস এটা কমে যায়, কম মানে কি, যদি এটার হিট যদি বেড়ে যায়, এটার ব্রাইটনেস বেড়ে যাবে, তখন কি ফিলামেন্টটাকে দেখা যাবে না, এখন ডার্কার মনে হবে। বোঝা গেছে? এটা তুমি একটু বাসা টেস্ট করে দেখতে পারো। তুমি একটা লাইট, হ্যাঁ, তুমি যদি রাতের বেলা সেটাকে দেখো, তুমি অনেক বেশি ব্রাইট মনে হবে, কারণ চারপাশে তোমার অন্ধকার। আর তুমি দিনের বেলা যদি সূর্যের দিকে তাকায় দেখো, তখন তোমাকে সূর্য আলোর চাইতে কম্পারেটিভলি এটাকে অনেক বেশি ডার্কার মনে হবে। এই হচ্ছে তার বেসিক প্রিন্সিপাল। এটা কি বোঝা গেছে? যদি না বুঝো আমি আরেকবার একটু বলবো, রেসপন্স করতে হবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই অংশটুকু হচ্ছে তার ক্যালিব্রেশনের জন্য ইউজ করা হবে। কিভাবে এটা ক্যালিব্রেট করতে পারি, ক্যালিব্রেশন আমরা আমাদের নিজেদের হাতে, কারণ এখানে রিওস্ট্যাট আছে, রিওস্ট্যাট যদি আমরা চেঞ্জ করি তাহলে হচ্ছে এই ল্যাম্পের মধ্যে যে কারেন্ট ফ্লোটা চেঞ্জ হবে, যে কারেন্ট ফ্লো চেঞ্জ হলে ল্যাম্পের ব্রাইটনেস আমরা চেঞ্জ করতে পারি। আর একইভাবে ক্যালিব্রেশন জন্য ইউজ করতে পারি, সো আমি ইজিলি এটা করতে পারি রিওস্ট্যাট দিয়ে। আর রেঞ্জ, এটা রেঞ্জ কিভাবে বাড়াইতে পারি, নরমালি যেহেতু এটা রেডিয়েশন টাইপের পাইরোমিটারের মতো, বাট এটা অপটিক্যাল, কারণ শুধুমাত্র ব্রাইটনেস ইউজ করতেছি। তার মানে ওটা যেহেতু 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত মেজার করতে পারে, এটাও কিন্তু 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারতে বেশি মেজার করতে পারার কথা না, কিন্তু এটা তুমি বাড়াইতে পারো। কি কারণে? এটা তো হচ্ছে রে, আমরা শুধুমাত্র ব্রাইটনেসটাকে কাজে লাগাইতেছি, তো এই ক্ষেত্রে আসলে কোনো কিছু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই।
কিন্তু রেডিয়েশন পাইরোমিটার আমরা একটা অবজেক্ট থাকে, ওটা যদি তুমি বেশি কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করো তাহলে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যদি এখানে অ্যাবজর্পশন যে স্ক্রিন সেটা অ্যাবজর্বিলিটি যদি আমি অনেক বাড়াই দেই বা তার রেঞ্জ যদি অনেক স্ট্রং করে দেই, এখানে যদি হিট পড়ে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এটা না পুড়ে, যদি এটা পুড়ে যায়, হ্যাঁ নরমাল যেটা আছে এটা যদি মনে করো 100 সেন্টিগ্রেডে এটা পুড়ে যাবে এর বেশি গেলে, এখানে যদি এসে পড়ে বা তার অ্যাবজর্বিলিটি এর চেয়ে বেশি নাই, তাহলে অ্যাবজর্বিলিটি আমরা বাড়াই দিই স্ক্রিনে, তাহলে এটা করতে করতে ম্যাক্সিমাম 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত করতে পারি। এভাবে হচ্ছে এই স্ক্রিনের অ্যাবজর্পশন এবিলিটি চেঞ্জ করে হচ্ছে আমরা এটা রেঞ্জও চেঞ্জ করতে পারি। এই হচ্ছে এই পর্যন্ত আজকের পড়া, ঠিক আছে? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো, যেহেতু তোমরা অলরেডি একটা ক্লাস শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন নিব। আর এখন যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় আমি খুব কুইকলি একটু রিপিট করে দিব, কোনো প্রবলেম না থাকলে আমি শেষ করে দিব। মোটামুটি কি বোঝা গেছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আইডি স্যার ডট দিয়ে রিনেম করা ছিল। আচ্ছা, তোমরা কি এটা জানো না এটা কেন ডট দিয়ে প্রত্যেকদিন রিনেম করো? তোমার একটা ডটের জন্য এখানে অ্যাক্সেস শিটের পুরো ডাটা চেঞ্জ হয়ে যায়। স্যার এখন মাত্র এই ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে আমি হচ্ছে ডটটা সরাইছি। ওকে, ঠিক আছে, আমি দেখবো না এটা। নেক্সট ক্লাস থেকে একটু কেয়ারফুল থাকবো। ওকে স্যার ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকুক। সবাই ভালো থেকো।